281 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা হচ্ছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। আমাদের অপশানটা নিতে হবে। তাহলে এখানে যেহেতু বলেছে 20 বছরে দ্বিগুণ হয়, সেক্ষেত্রে সুদ আর আসলটা সমান হবে, তাই আমরা লিখলাম পিটাকে আমরা আসল ধরে নিচ্ছি, তাহলে পিটার সমানই সুদ হবে। তাহলে পি সমান ছিল পি ইন্টু 20 বছর, অর্থাৎ পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে পি ইন্টু 20 ইন্টু আর বাই 100। তাহলে পি দুই সাইড থেকে চলে গেলে দেখো বাঁ দিকে 1 থাকবে, আর এখানে 20 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে হবে এখানে কত 5, তাহলে আর বাই 5 থাকলো, অর্থাৎ আর এর মান কত 5%। এবার আমাদের বলছে কত বছরে 3 গুণ হবে। 3 গুণ হলে পি যদি আসল হয় তাহলে তার 3 গুণ সুদ আসল সমূল যেটা হবে, সুদ আর আসল মিলে হচ্ছে 3p, তাহলে সুদ কত দাঁড়াচ্ছে আমাদের 2p। তাহলে আমরা 2p ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু 5/100। টিটাকে আমরা ধরে নিচ্ছি সময়, যত বছরে আমাদের 3 গুণ হবে। তাহলে এখানে দেখো পি উভয় সাইড থেকে কেটে গেলে এদিকে শুধু থাকবে টি আর এদিকে থাকবে 2, তাহলে টি এর মান কত হবে 2 গুণ 100, নিচে হবে 5টা, তাহলে 5 দিয়ে এটাকে 100কে কাটলে কত হবে 20, তাহলে 20 দিয়ে বা 2কে গুণ করলে হবে 40, অর্থাৎ টি সময়ের জন্য 40 হবে। তাহলে উত্তরটা আমাদের দাঁড়াচ্ছে 40 বছরে 3 গুণ হবে, তাহলে অপশান হবে আমাদের সি নাম্বার। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a/27/64 সমান চিহ্ন 3/4 এ হলে এ এর মান কত হবে। তাহলে এটা যেহেতু অনুপাত করে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি a/27/64 ইকুয়ালস টু 3/4/a। তাহলে এ গুণ করলে এ স্কোয়ার হয়ে যাবে এবং এটা গুণ আকারে বসে যাবে। তাহলে দেখো উপরে গুণ করলে হচ্ছে 3×7=81 হবে, 4 দিয়ে 64কে গুণ করলে হচ্ছে 256, তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে 81/256। তাহলে এর মান কী হবে, এটা রুট হয়ে যাবে, অর্থাৎ 9/16 হবে। এটার উত্তর হচ্ছে সি নাম্বারটা। এবার 3 নম্বর প্রশ্নটাতে বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে এ বি জ্যার দূরত্ব 4 সেমি হলে ও বিন্দু থেকে সিডির জ্যার দূরত্ব কত। দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি এই দুটো জ্যা যদি পরস্পর সমান হয় এবং যদি ও ই অর্থাৎ এ বি জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে যদি 4 সেমি হয়, তাহলে এই সিডির জ্যার দূরত্বটাও 4 সেমি হবে, কারণ এ বি সমান সিডি। সেই জন্যে আমাদের এটা ও ই যদি 4 সেমি হয়, আমাদের ও এফটাও 4 সেমি হবে। তাহলে উত্তরটা আমরা লিখব 4 সেমি, অপশন পেয়ে যাবো আমরা বি নাম্বারে। 4 নম্বর প্রশ্নটাতে বলছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত। সুষম বহুভুজের বাহুর সংখ্যা আমরা জানি 6টি। তাহলে দেখো বাহুর সংখ্যা বের করতে গেলে আমরা জানি 360 ডিগ্রি বাই বহিকোণ, তাহলে 360 ডিগ্রি বাই বহিকোণ সমান জন্য যদি 6 হয়, তাহলে বহিকোণের মান কত হবে 360 ডিগ্রি বাই 6, অর্থাৎ 60 ডিগ্রি হলো বহিকোণ। তাহলে অন্তকোণের মান কত হবে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা বহিকোণটা বাদ দিলে আমরা পেয়ে যাবো 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হলে তার বৃত্তীয় মান কত 120/180 পাই। তাহলে কাটলে দেখো এখানে 60 দিয়ে যদি কাটি তাহলে উপরে হবে 2 এবং নিচে হবে 3, অর্থাৎ 2π/3। এটা হবে আমাদের উত্তর। 5 নম্বর প্রশ্নটাতে আছে, দুটি লম্ব বৃত্তাকার নীরের চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। দেখো এখানে উচ্চতার অনুপাত 1:2 দেওয়া আছে, তাহলে 1 যদি আমরা একটা প্রথমটার উচ্চতা 1 ধরি এবং দ্বিতীয়টার উচ্চতা যদি 2h ধরি, তাহলে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, এখানে সমান বলেছে কিন্তু আবার আয়তন, তাহলে প্রথমটার আয়তন কি পাই আর স্কোয়ার এইচ সমান চিহ্ন দ্বিতীয়টার উচ্চতা আয়তন হবে পাই আর স্কোয়ার 2h হবে। এখানে R1 হচ্ছে প্রথমটার ব্যাসার্ধ এবং দ্বিতীয়টার হচ্ছে R2, তাহলে সেক্ষেত্রে আমরা লিখলাম কি পাই R1 স্কোয়ার এইচ কেন লিখলাম, প্রথমটার উচ্চতা হচ্ছে H1 আছে সেই জন্য আমরা H ধরে নিলাম এবং দ্বিতীয়টার উচ্চতা আছে 2 অনুপাতে সেই জন্য আমরা 2H ধরলাম এবং দ্বিতীয়টার ব্যাসার্ধ ধরলাম R2। তাহলে দেখো এখান থেকে পাই সরে যাবে, এখান থেকে একটা H সরে যাবে, এখান থেকে একটা H সরে যাবে, তাহলে কী হবে R1 স্কোয়ার সমান চিহ্ন হয়ে যাবে, এখানে 2 ছিল তাহলে 2 ইন্টু R2 স্কোয়ার। তাহলে আমরা কী করলাম R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়ালস টু কী হবে 2/1 হয়ে যাবে। দেখো এটা আবার কোনাকুনি যদি আমরা গুণ করি বা বজ্রগুণ করি এটাই আসবে, তাহলে আমরা লিখতে পারি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান চিহ্ন হচ্ছে 2/1 বা R1/R2 সমান চিহ্ন এটার রুট হয়ে যাবে, অর্থাৎ √2/1, অর্থাৎ R1/R2 হবে কি √2/1 হবে, অর্থাৎ R1:R2 হবে আমাদের কত √2:1। এটা হবে বি নাম্বার উত্তর। 6 নম্বর প্রশ্নতে আছে দেখো 30, 34, 35, 37, 38, 40 তথ্যের 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে কত আমাদের বের করতে হবে।
দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে মধ্যমা কত হবে, দেখো বোথ সাইড থেকে দুটো দুটো করে সরিয়ে নিলে মাঝখানে 35 আর 37 থাকবে, তাহলে 35 আর 37/2 হবে যোগ করলে, 35 যোগ 37/2 করবো, তাহলে দুটো সংখ্যা যোগ করলে 72/2 হবে, অর্থাৎ 36 হবে আমাদের মধ্যমা। এইবার যদি 35 সংখ্যাটাই যদি না থাকে তাহলে দেখো এখানে মধ্যমা কত হচ্ছে 37, তাহলে এখানে 35 না থাকলে 37 হবে মধ্যমা, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত আমাদের 37 থেকে 36কে বাদ দিব, তাহলে হবে 1। অপশন আমরা পেয়ে যাব ডি নাম্বারে। 2 নম্বরের যে শূন্যস্থান পূরণগুলো আছে সেখানে দেখো প্রথম প্রশ্নটা বলছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে আমরা কি বলি, সমহার বৃদ্ধি বলি, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটাতে বলছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে c এর মান এটা সবসময় a হবে, তাহলে আমরা এই শূন্যস্থানটাতে লিখব a। 3 নম্বর প্রশ্নটাতে বলছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কী হবে, এটা চারটি বিন্দু যদি একই বৃত্তের মধ্যে থাকে এবং সম্পূরক যদি হয় বিপরীত কোণগুলি, তাহলে আমরা এটা লিখব সমবৃত্তস্থ হবে। 4 নম্বর প্রশ্নটা বলছে sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি এর মান কত হবে। দেখো আমরা এটাকে পুরো কোণ অনুসারে যদি প্রথমটাকে সাজাই, sin 12 ডিগ্রিটাকে sin 90 ডিগ্রি - 78 করলে আমাদের পেয়ে যাবো 12, আর cosটাকেও পেয়ে যাবো cos 90 ডিগ্রি - 72 ডিগ্রি করলে 18 পেয়ে যাবো। আর এই দুটোকে আমরা চেঞ্জ করলাম না, যা আছে থেকে রেখে দিলাম, তাহলে এখানে sin 90 ডিগ্রি - থিটা যদি ধরি তাহলে এটা cos থিটা হবে, অর্থাৎ cos 78 ডিগ্রি হবে। আর এখানে cos 90 ডিগ্রি - 72 ডিগ্রি করলে এখানে আমাদের কত হবে, cos 90 ডিগ্রি - থিটা, তাহলে sin থিটা অর্থাৎ sin 72 ডিগ্রি। এখানে কি করলাম, sec 78 মানে হচ্ছে sec থিটা মানে 1/cos থিটা, তাহলে আমরা লিখব 1/cos 78 ডিগ্রি ইন্টু এখানে cosec 72 মানে হচ্ছে cosec থিটা হচ্ছে 1/sin থিটা, তাহলে এখানে লিখব 1/sin 72। এবার দেখো cos 78 কেটে যাবে, sin 72 কেটে যাবে, থাকবে শুধু 1, তাহলে আমরা শূন্যস্থানে লিখব 1। 5 নম্বর প্রশ্নটাতে আছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, এখানে 2r হবে, বইয়ে নেই, 2r একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে আমাদের লিখতে হবে। দেখো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে 3πr², তাহলে এখানে দেওয়া ছিল না, এখানে 2r হবে, তাহলে 2r এর স্কোয়ার লিখতে হবে, তাহলে 3π × 2r এর স্কোয়ার করলে হবে 4r², অর্থাৎ 3 × 4 = 12 πr²। πr² আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমাদের লিখবো কত, এখানে 12টা লিখবো আমরা শূন্যস্থানের জায়গায়। এবার 6 নম্বর প্রশ্নটাতে আছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার এক মাপক, আমরা লিখবো এখানে কেন্দ্রীয় প্রবণতার মাপক, দেখবে এটা বইয়ে পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা আছে সত্য অথবা মিথ্যার যে প্রথম প্রশ্নটা আছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হচ্ছে 3 জন, না অংশীদারি ব্যবসায় 3 জনের বেশি হলেও চলবে, 2 জন হলেও চলবে, তাহলে এই ক্ষেত্রে বিবৃতিটি আমরা মিথ্যা লিখব। তারপরে প্রশ্ন বলছে 2 নম্বরটাতে √π একটি দ্বিঘাতকরণী, না এটা কখনোই দ্বিঘাতকরণী হতে পারে না, সেই জন্য এই বিবৃতিটি হবে মিথ্যা। 3 নম্বর প্রশ্নতে আছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, না বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ হবে, সেক্ষেত্রে এই বিবৃতিটিও আমরা মিথ্যা ধরে নেব। 4 নম্বর প্রশ্নটা আছে দেখো sin × θ - 30 ডিগ্রি = হাফ হলে cos থিটা এর মান 0 হবে, তাহলে দেখো এখানে আমরা লিখে নিচ্ছি sin × θ - 30 ডিগ্রি = হাফের মান কত, sin 30, sin দুদিক থেকে সরে গেলে θ - 30 ডিগ্রি = 30 ডিগ্রি, অথবা থিটা এই 30টা দিকে এসে যোগ হয়ে যাবে, অর্থাৎ 60 ডিগ্রি বেরিয়ে গেল, থিটার মান কত বেরোলো 60 ডিগ্রি, তাহলে আমরা cos থিটার পরিবর্তে লিখতে পারি cos 60 মান কত হাফ, তাহলে এখানে আমাদের বলছে 0 হবে, সেই জন্য এই বিবৃতিটি হবে মিথ্যা। 5 নম্বর প্রশ্নটাতে বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। দেখো প্রথম অবস্থায় লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে, তাতে তার আয়তন কী হবে 1/3πr²। এবার বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে অর্ধেক করে দেবে এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে কী হবে, দেখো 1/3 × πr/2, এখানে r ছিল তাহলে r/2 এর স্কোয়ার ইন্টু এখানে h ছিল, এখানে দ্বিগুণ করা হচ্ছে 2h হলো, তাহলে কী হবে 1/3π ইন্টু এটা ভাঙালে হবে r²/4 × 2h। দেখো 2 দিয়ে যদি এটাকে কাটি আমরা তাহলে কত হবে 2 হবে।
এবার নিচে 1/3, এখানে 1/4 হলো, সরি 2 হলো, 2 দিয়ে এটাকে কাটলে 2 হলো, সেক্ষেত্রে 1/3 1/2 গুণ করলে 1/6 পায়ের স্কয়ার এইচ হলো। এখানে দেখো 1/3 পায়ের স্কয়ার এইচ, এখানে হলো 1/6 পায়ের স্কয়ার এইচ। তাহলে এখানে কি হবে, আয়তন একই থাকবে, একই তো থাকলো না, সেক্ষেত্রে 1/3 পায়ের স্কয়ার এইচ আর 1/6 পায়ের স্কয়ার এইচ দুটো আলাদা হয়ে গেল, তাই আমরা লিখব বিবৃতিটি মিথ্যে। 6 নম্বর প্রশ্নটা এর আগে কয়েকটি সেটেও ছিল, তবু বলে দিচ্ছি। এখানে x1 x2 x3 এবং আপ টু x9 এর গড় যদি x বার হয়, সেক্ষেত্রে ax1 ax2 ax3 থেকে axn এর গড় a ইন্টু x বার হবে। হ্যাঁ, এটা বিবৃতিটি সত্য হবে। কীভাবে দেখো, x বারের বলছে আমাদের গড়, এই সংখ্যাটার গড় যদি x বার হয়, তাহলে দেখো এইখান থেকে আমরা যে লিখে নিলাম ax1 প্লাস ax2 প্লাস ax3 আপ টু ax9, এখান থেকে দেখো প্রত্যেকটা কাছ থেকে আমরা এটা কমন পাবো, তাহলে এটা নিয়ে নিলাম। এবং এখানে দেখো সম্পূর্ণ যেটা থাকবে x1 প্লাস x2 x প্লাস 3 এরকম করে গিয়ে x9 পর্যন্ত থাকবে। তাহলে এইটার গড় কত হচ্ছে, এটার গড় হচ্ছে x বার, তাহলে a ইন্টু x বার লিখতে পারি আমরা।